বিগত ১৬টা বছরে ১৭টা বছরে এই দেশের নাজেহাল অবস্থা করে এই দেশের প্রত্যেকটা জনগণের রক্ত তারা চুষে খেয়েছে। এই দেশের প্রত্যেকটা জনগণের দু চোখের পানি ফেলতে ফেলতে তারা রক্ত পর্যন্ত ঝরিয়েছে। ভাববেন যে যারা দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ পছন্দ করে না, বুঝতে হবে তার ভিতরে আবু জাহেলের গন্ধ পাওয়া যায়। আবু জাহেলের গন্ধ পাওয়া যায়, বুঝতে হবে তারা সব সময় আলেমদের পিছনে লেগে থাকে। আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সব সময় যেমন লেগেছিল, ঠিক তেমনই এখনও কিছু কিছু আবু জাহেল মার্কা মানুষ এখনও দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের পিছনে লেগে আছে, লেগে থাকবেই, তাদের স্বভাবে এটা। 12 তারিখ নির্বাচনে আমরা কাদের হাতে এই দেশটি তুলে দিতে যাচ্ছি, একটু সাবধান হয়ে যাব। আমরা একটু নিজেকে নিজে প্রশ্ন করে আমরা এই দেশটিকে একটা ভালো দলের কাছে আমরা আমাদের এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশটি আমরা তাদের হাতে তুলে দিতে চাই। কোনো নাস্তিককে, কোনো আবু জাহেল মার্কাদেরকে, কোনো আবু জাহেল মার্কা মুসলমান এই দলকে আমরা তুলে দিতে চাই না। প্রিয় দর্শক, যারা ইসলামকে ছোট করে দেখে, যারা দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষদেরকে দেখে তারা বলে যে তারা ধর্ম ব্যবসায়ী লোক, তাদেরকে সব সময় অপমান অপদস্থ করে এবং আলেমদেরকে দেখলে তাদের পুরা শরীর জ্বলে, এইরকম দলকে কখনো আপনারা সাপোর্ট করবেন না এবং এইরকম দল থেকে আপনারা সকলে বিরত থাকবেন। তবে আমি কোনো দলের উদ্দেশ্যে নিয়ে কথা বলতেছি না, কিন্তু কথা বলতেছি যেই আবু জাহেল মার্কা মানুষেরা এইরকম কথাবার্তা বলতো, যেই আবু জাহেল মার্কা মুসলমানরা এইসব কথা বলতো, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি। হাজারো নারী, হাজারো মহিলা, হাজারো মা বোনদের ইজ্জত হানি হয়ে যাচ্ছে, হাজারো মা বোনদের প্রতি অত্যাচার চালিয়ে যাচ্ছে দিন দিন। এখন কিছু কিছু পাবলিক রাস্তায় নেমে গেছে, রাস্তায় নেমে কি বলতেছে যে জামাতকে আসা যাবে না, জামাতকে আনলে আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বোন? তোমার কি পর্দা ছাড়া বাহিরে বের হওয়া যে যাবে না? তোমার যে নষ্টামি করা হবে না, তোমার যে নোংরামি করা হবে না, এই কারণেই তুমি বলতেছো দাড়ি টুপিওয়ালা মানুষ বাংলাদেশে চায় না। এই কারণেই তোমরা বলতেছো, এই কারণেই রাস্তাতে স্লোগান চলে যাচ্ছে। তবে আমি একটা কথা বলতে চাই, যেই দলই আসুক না কেন, যেই দলকে আমরা বেশি সাপোর্ট দেব, সেই দলটা হচ্ছে যেন কোরআন দিয়ে যেন দেশটাকে সুন্দরভাবে যেন সাজাতে পারে, কোরআনের আইন দিয়ে যেন দেশটিকে সুন্দরভাবে সাজাতে পারে, এই দলকেই আমরা প্রাধান্য দিব বেশি। এই কারণে এখন থেকে আমাদের যাচাই বাছাই করা উচিত কোন দলটি পারবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, কোরআন দিয়ে দেশটিকে কে চালাতে পারবে, কোন দল চালাতে পারবে। সেইটা ভেবে আমরা 12 তারিখে ইনশাল্লাহ আমাদের আমানত আমরা দিয়ে দিব। ভাববেন যে যারা দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ পছন্দ করে না, বুঝতে হবে তার ভিতরে আবু জাহেলের গন্ধ পাওয়া যায়। আবু জাহেলের গন্ধ পাওয়া যায়, বুঝতে হবে তারা সব সময় আলেমদের পিছনে লেগে থাকে। আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সব সময় যেমন লেগেছিল, ঠিক তেমনই এখনও কিছু কিছু আবু জাহেল মার্কা মানুষ এখনও দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের পিছনে লেগে আছে, লেগে থাকবেই, তাদের স্বভাবে এটা। বিগত 16টা বছরে 17টা বছরে এই দেশের নাজেহাল অবস্থা করেছে। এই দেশের প্রত্যেকটা জনগণের রক্ত তারা চুষে খেয়েছে। এই দেশের প্রত্যেকটা জনগণের দু চোখের পানি ফেলতে ফেলতে তারা রক্ত পর্যন্ত ঝরিয়েছে। তাদেরকে একটু বলি ভাই, কখনো আর এরকম কষ্ট দিও না, কখনো এরকম মানুষকে আর কষ্ট দিও না। আল্লাহ কিন্তু দেখতেছে, আল্লাহ কিন্তু কখনো আপনাদেরকে ছাড় দিবে না। তাই প্রিয় দর্শক, আমি বলতে চাই আপনাদেরকে 12 তারিখ নির্বাচনে অবশ্যই আপনাদের আমানতটা এমন একজনকে, এমন এক দলকে দেওয়া উচিত, যেই দল পারবে আমাদের এই সুন্দর বাংলাদেশটি সুন্দরভাবে কোরআনের আইন দ্বারা পরিচালিত করবে। কোরআন দ্বারা এই রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন দ্বারা এই রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন দ্বারা এই রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন দিয়েই বিচার হবে, কোরআন দিয়েই সব কিছু হবে। দেখবেন আপনিও শান্তি পাবেন, আমরাও শান্তি পাব, গোটা দেশবাসী শান্তি পাবে, আল্লাহ খুশি হবে। এই জন্য প্রিয় দর্শক, আপনাদেরকে আমি বলতে চাই, অবশ্যই সামনে 12 তারিখ আপনারা ভেবেচিন্তে আপনাদের আমানতটা দিবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।